বারামাল লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গম্বর 700 সাহাবীদের জামাত নিয়ে যখন উহুদের মাঠের দিকে রওনা হয়ে গিয়েছেন, আমার পয়গম্বর সাহাবীদেরকে স্থান নির্ধারণ করে দিলেন। 50 জন তীরন্দাজ সাহাবীকে এমন একটা স্থানের মধ্যে নির্ধারণ করে দিলেন, যেই স্থানের মধ্যে বেঈমানরা মুসলমানের উপর আক্রমণ করার সাহস বেশি, সুযোগ পাবে বেশি, ওই দিক দিয়ে আসার আক্রমণ করার সম্ভাবনা বেশি রয়েছে। আল্লাহর পয়গম্বর দুজাহানের বাদশা নবী তাদেরকে স্থান নির্ধারণ করে দিলেন, যেন ওই স্থানের মধ্যে থেকে বেঈমানদের সাথে মোকাবেলা করে। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে স্থান নির্ধারণ করে দিলেন। এবার যুদ্ধ, তুমুল যুদ্ধ আরম্ভ হয়ে গেল। আরম্ভ হয়ে যাওয়ার পর এক পর্যায়ে, প্রাথমিক পর্যায়ে মুসলমানরা বিজয়ের মালা অর্জন করলেন। বিজয়ের মালা অর্জন করলেন। অর্জন করার পর আমার নবীজি 50 জন সাহাবীদেরকে যে স্থানের মধ্যে দিয়েছিলেন, নবী বলেছিলেন, সাহাবীরা রে, ওই তোমরা যুদ্ধ পরাজয় হোক অথবা জয় হোক, তোমরা তোমাদের স্থান ছেড়ে দিবা না, ছেড়ে দিবা না। কিন্তু যখন বিজয় অর্জন করেছে, সাহাবীরা গনিমতের মাল নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। এমন সব বেঈমান কাফেররা তারা চিন্তা করলো, পরাজয় বরণ করে মক্কা নগরীতে যাওয়া, এটা তো সব চাইতে কলঙ্কের বিষয়, কলঙ্কের বিষয়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি মুসলমান হয় না, তখনও তিনি মুসলমান হয় না। তিনি তার সাথীদেরকে বলতেছে, আমার সাথীরা, পরাজয় বরণ করে মক্কা নগরীতে যাওয়া এটা সব চাইতে কলঙ্কের বিষয়। অতএব তোমরা আমার সঙ্গে কয়েকজন লোক আমরা একত্রিত হইয়া যদি এবার মুহাম্মাদের উপর আক্রমণ করি, মুহাম্মাদের বাহিনীর উপর আক্রমণ করি, তাহলে আমরা বিজয় হব, মুহাম্মদ পরাজয় বরণ করবে। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা যখন ওই উহুদের মাঠের মধ্যে গনিমতের মাল নিয়ে ব্যস্ত, এমন সময় বেঈমান কাফের খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি মুসলমান হয় না, তখন তিনি তার বাহিনী নিয়ে মুসলমানের উপর যখন আক্রমণ করেছে, তখন মুসলমানরা পরাজয় বরণ করেছে, কাফেররা বিজয়ের মালা নিয়ে মক্কা নগরীতে যাবে। যখন বেঈমান কাফেররা উহুদের মাঠে হুঙ্কার দিতে আরম্ভ করেছে, সকলেই সরে গিয়েছে। সরে যাওয়ার পর আমার পয়গম্বরের সামনে 8 জন সাহাবী ছিলেন। 8 জন সাহাবী, 8 জনের মধ্যে সেনাপতি ছিলেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই 8 জন সাহাবী আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনকে বেষ্টন করে বসা। এবার 8 জন সাহাবীকে লক্ষ্য করিয়া বেঈমান কাফেররা যখন তীর মারতে আরম্ভ করেছে, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি ছিলেন। সেনাপতি কিতাবের ভিতরে পাওয়া যায়, বেঈমান কাফেররা যখন তীর মারে, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে একটা দুইটা তীর নয় রে মুসলমান, 80 থেকে 82টা তীরের জখম হযরতে তালহার শরীরের মধ্যে লেগেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার জমিনে ধর্ম হিসাবে শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, যেটার নাম ইসলাম ধর্ম। গ্রন্থ হিসাবে শ্রেষ্ঠ গ্রন্থ পেয়েছি, যেটার নাম আল কুরআন। ধর্ম প্রচারণার ক্ষেত্রে পরিচালক হিসাবে যিনিকে পেয়েছি, উনি হলেন আল্লাহর পরে যার মর্যাদা। তাহলে ধর্ম হিসাবে আমরা শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, গ্রন্থ হিসাবে শ্রেষ্ঠ গ্রন্থ পেয়েছি কোরআন, পরিচালক হিসাবে শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবী, এমন একজন পয়গম্বর দান করেছেন, যে পয়গম্বরের প্রতি
সমস্ত মাখলুকাতরা আশিক। ফেরেশতারাও আমার নবীর প্রতি আশিক, জিন জাতিরাও আমার নবীর প্রতি আশিক, মানুষ যারা আছে তারাও আমার নবীর প্রতি আশিক। এক কথা, আল্লাহর পরে যত মাখলুকাত আছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সহ সব কিছু হলেন আমার নবীর প্রতি আশিক। সুবহানাল্লাহ। এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতকে আমি সামনে রেখে কিছু কথা বলতে চাই। আমরা এক নম্বর হলো আমরা কেন আশিকে রাসূল বনতে হবে। দুই নম্বর আমরা নবীকে কতটুক মহব্বত করব। তিন নম্বর কিভাবে মহব্বত করব। চার নম্বর মহব্বত করলে আমাদের লাভ কি, আর মহব্বত আর অনুসরণ না করলে আমাদের ক্ষতি কি। এক নম্বর হলো আমরা আশিকে রাসূল কেন বনব, তার তিনটা জবাব। এক নম্বর হলো আমরা পৃথিবীর জমিনে সবাই আল্লাহকে ভালোবাসতে চাই। পৃথিবীর জমিনে যত মাখলুকাত আছে সব কিছু আল্লাহকে ভালোবাসতে চায়। যারা মানুষ আছে তারাও আল্লাহকে ভালোবাসতে চায়। যারা মূর্তি পূজা করে তারাও আল্লাহকে ভালোবাসতে চায়। যারা গাছের পূজা করে তারাও আল্লাহকে ভালোবাসতে চায়। যারা চন্দ্রের পূজা সূর্যের পূজা করে তারাও আল্লাহকে ভালোবাসতে চায়। যারা বর্তমানে মাজারে গিয়া সেজদা করে, গলার মধ্যে শিকল লাগায়া লাল কাপড় পরিধান করে, তারাও আল্লাহকে ভালোবাসতে চায়। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি এমন ভাব কেন ধরেছ, তারও জবাব একটাই, আমি দুনিয়ার জমিনে আল্লাহকে ভালোবাসতে চাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন ভাবে আমি আল্লাহর ভালোবাসা অর্জিত হবে না। আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ অনুকরণ করতেই হবে। নবীর অনুসরণ অনুকরণ ছাড়া আমি আল্লাহর ভালোবাসা অর্জিত হবে না। তাহলে যারা আজকে চন্দ্রর পূজা করে, মূর্তির পূজা, সূর্যের পূজা, মাজারের পূজা করে, তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই আমার নবী কোনোদিন মূর্তির সামনে মাথা নত করেছে কিনা? আমার নবী চন্দ্রের সামনে কোনোদিন মাথা নত করেছে কিনা? আমার নবী সূর্যের সামনে মাথা নত করেছে কিনা? আমার নবী কোনোদিন মানুষের সামনে মাথা নত করেছে কিনা? যদি আমার নবী পৃথিবীর কারো সামনে মাথা না নত করে, তাহলে তুমি যদি আল্লাহকে ভালোবাসতে চাও পৃথিবীর কারো সামনে মাথা নত করে, আল্লাহকে ভালোবাসা অর্জিত হবে না। আল্লাহকে যদি কোনো মানুষ ভালোবাসতে চায় তাহলে মাথা নত করতে হলে একমাত্র আল্লাহর কাছে করতেই হবে, ঠিক কিনা? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। বারাম লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর আমার পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন
যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহর মহব্বত অর্জন করতে চাই, যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, আমি আল্লাহর প্রেমিক হতে চাই, তাদেরকে জানাইয়া দেন একমাত্র তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গম্বরের অনুসরণ ছাড়া পৃথিবীর জমিনে কোনো মানুষ আল্লাহকে ভালোবাসা পাবে না, আল্লাহকে ভালোবাসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আমার পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা পৃথিবীর জমিনে আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। হ্যাঁ পয়গম্বর, পৃথিবীর জমিনে যদি তারা আপনার অনুসরণ অনুকরণ করে, তাহলে আমি আল্লাহ আপনার অনুসরণ অনুকরণকারী উম্মতকে 2টা পুরস্কার দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বারবার 1 নাম্বার পুরস্কার হলো আমার মহান আল্লাহ নবীর অনুসরণ অনুকরণকারী উম্মতকে স্বয়ং আমার আল্লাহ ভালোবাসবে। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ আল্লাহকে ভালোবাসতে চায়, নবীর অনুসরণ অনুকরণ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আর নবীর অনুসরণ অনুকরণের মাধ্যমে যদি পৃথিবীর জমিনে ভালোবাসতে পারে, মহান মালিক আহকামুল হাকিমিন আমার আল্লাহ বলেন, ওই সমস্ত মানুষকে আমি আল্লাহ 2টা পুরস্কার দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। 1 নাম্বার পুরস্কার, আমার আল্লাহ মানুষকে, ওই সমস্ত অনুসরণ অনুকরণকারীকে আমার আল্লাহ স্বয়ং নিজে ভালোবাসবে। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে, তাহলে আমাদের কোনো অসুবিধা আছে? আর দুনিয়াতেও কোনো অসুবিধা নাই, পরকালেও কোনো অসুবিধা নাই, ঠিক কিনা? 2 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন, হে পয়গম্বর আপনার উম্মতকে জানায়া দেন, 2 নাম্বার হলো আমি মহান আল্লাহ যারা আপনার অনুসরণ অনুকরণ করবে, ইতাআত করবে। ইতাআতের কথা বলা হয়েছে, ইতাআত অনুসরণ করার কথা। যত জায়গাতে আল্লাহর ইতাআতের কথা বলা হয়েছে, পাশাপাশি আল্লাহ নবীর ইতাআতের কথা বলেছেন। সূরা বলেন না সুবহানাল্লাহ। وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقِهِ فَأُولَئِكَ هُمُ الفائزون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর পৃথিবীর মানুষকে জানাইয়া দেন, যারা দুনিয়ার জমিনে ওয়াবাইতিল্লাহ আমি আল্লাহর আনুগত্য করবে, 2 নাম্বার হলো রাসূলুহু আমি পয়গম্বরের আমার পয়গম্বরের অনুসরণ অনুকরণ করবে, ওই সমস্ত মানুষ সফল কাম হয়ে যাবে। দুনিয়াতেও তারা সফল কাম, পরকালেও তারা সফল কাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আমার পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন গো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি পৃথিবীর জমিনে তারা আমি আল্লাহকে ভালোবাসে
ভালোবাসতে চায়। পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষ আমার আল্লাহকে ভালোবাসতে চায়, তবে পদ্ধতি ভিন্ন, তরিকা ভিন্ন। জলিলুল কদর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহকে ভালোবাসতে চায়। ইব্রাহিম খলিলুল্লাহ মহান মালিকের ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে। 2 নম্বর নিজের সন্তানটাকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছে। ভাইয়েরা আমার, পয়গম্বরকে আমার আল্লাহ বলেন নবী আমার। পৃথিবীর প্রত্যেকটা পয়গম্বর আমি মালিককে খুশি করার জন্যে, আমি মালিকের ভালোবাসা অর্জিত করার জন্যে যা যা করার পৃথিবীর জমিনে তা করেছেন। নবী গো, আমি আল্লাহ পৃথিবীতে যা করেছি আপনাকে সন্তুষ্ট করার জন্যে, পৃথিবীর জমিনে যা যা করার আমি আল্লাহ সব করতে রাজি আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর আপনার উম্মতকে জানাইয়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই। আমরা সবাই আল্লাহকে মহব্বত করতে চাই কি চাই না? জোরে বলেন, চান কি চায় না? আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, পয়গম্বর আমার আপনার উম্মতকে জানাইয়া দেন, যদি তারা আমি আল্লাহকে মহব্বত করতে চায় তাহলে নবীর অনুসরণ অনুকরণ করতে হবে। আশিকে রাসূল কেন বনতে হবে? 1 নম্বর আল্লাহর মহব্বত অর্জন করতে হবে। 2 নম্বর খাঁটি মুমিন যদি কোনো মানুষ হতে হয়, খাঁটি মানুষ যদি হতে হয়, খাঁটি মুমিন মুত্তাকি ইমানদার যদি হতে হয়, তাহলে একমাত্র নবীর ভালোবাসা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। 3 নম্বর হলো পয়গম্বর বলেন, 3 নম্বর হলো যদি কোনো মানুষ আমি নবীর সাথে জান্নাতে যাইতে চাই, তাহলে দুনিয়ার জমিনে আমি আল্লাহর নবীর আমি পয়গম্বরের অনুসরণ অনুকরণ করতে হবে, ঠিক কিনা? নবীর অনুসরণ অনুকরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। নবীর অনুসরণ অনুকরণ ছাড়া সত্যিকার মুমিন হওয়া যাবে না। নবীর অনুসরণ অনুকরণ ছাড়া নবীর সাথে জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? তাহলে আমরা সবাই নবীর সাথে জান্নাতে যাইতে যাই কিনা? এই নবীর সাথে জান্নাতে যাইতে চান না? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। 1 নম্বর আমরা কেন আশিকে রাসূল বনতে হবে, তার 3টা জবাব। 1 নম্বর হলো আমরা যদি আল্লাহর মহব্বতের মানুষ হতে চাই। 2 নম্বর যদি আমরা খাঁটি মুমিন হতে চাই। 3 নম্বর হলো আমরা যদি নবীর সাথে জান্নাতে যাইতে চাই, তাহলে আমাদেরকে ওই সমস্ত কাজগুলা করতেই হবে। 2 নম্বর হলো আমরা রসুলকে কতটুক মহব্বত করব, কতটুক ভালোবাসবো, এর মাপকাঠি, এর স্কেল, এর ম্যাপ আমার নবী 1500 বছর পূর্বে নবীর পবিত্র জবান দ্বারাই দিয়ে গিয়েছেন। কারণ রসুল কারো হাতে এই জিনিসটা ছেড়ে যান নাই। যদি ছেড়ে যাইতেন তাহলে একক শতাব্দীর মানুষ এককভাবে নবীকে মহব্বত করত, একক জামানার মানুষ এককভাবে নবীকে মহব্বত করত। নবীর মহব্বত নিয়ে সমাজের মধ্যে বিভ্রান্তি চলত। এই জন্য আমার নবীকে কতটুক মহব্বত করতে হবে, কতটুক ভালোবাসতে হবে, এর মাপকাঠি আমার নবী 1500 বছর পূর্বে দিয়ে গিয়েছেন। নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান সন্তানাদি, নিজের দানের চাইতে, সব কিছুর চাইতে নবীকে বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হওয়া যাবে না, ঠিক কি না? লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবীকে কতটুক মহব্বত করতে হবে, কতটুক ভালোবাসতে হবে। আল্লাহর পয়গম্বর
এই দায়িত্ব পৃথিবীর কারো হাতে ছেড়ে দেন নাই। আমার নবী এর সমাধান 1500 বছর পূর্বেই দিয়ে গিয়েছেন। নিজের জানের চাইতে, নিজের বিবির চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের আত্মীয় স্বজনের চাইতে, নিজের নেতার চাইতে, পৃথিবীর সব কিছুর চাইতে সত্যিকার মুমিন যদি হতে হয়, নবীর মহব্বত ছাড়া বিকল্প রাস্তা নাই। বায়ারাম আল্লাহ করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরামরা নিজের জানের চাইতে, নিজের পানের চাইতে, নিজের সন্তানগুলোর চাইতে, সব কিছুর চাইতে আমার নবীকে সব চাইতে বেশি মহব্বত করেছেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, যার নাম হলেন উকবা, যার নাম হলেন উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার একটা 4 বছরের সন্তান রয়েছে, যার নাম হলেন বশির। তাহলে বলা হয় বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার পয়গম্বর বললেন, হে উকবা, জিহাদের ময়দানে যেতে হবে। জিহাদের ময়দানের জন্য বাবাকে আমার নবী বললেন। নবী বলতে দেরি হয়েছে, বশির ইবনে উকবা জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। বাইরাম আল্লাহ করে দেখুন, আল্লাহর পয়গম্বরের সাথে জিহাদের ময়দানের দিকে রওনা হয়ে গিয়েছেন। 4 বছরের সন্তানটাকে বাড়িতে রেখে, অথচ সন্তানটার মা দুনিয়াতে নাই, ভাই বোন কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই। রাসূল বাবাকে বলেছেন জিহাদের ময়দানে যাইতে হবে। একবারও সন্তানের কথা ভাবে নাই যে আমি যদি জিহাদের ময়দানে যাই গো, আমি ফেরত আসতে পারি, নাও আসতে পারি। আমি যদি যাই আমার সন্তানটা কোথায় থাকবে, এই কথা তিনি একবারও চিন্তা করেন নাই, ভাবে নাই। আল্লাহর পয়গম্বরের কাছে বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গিয়েছেন। এক পর্যায়ে জিহাদ করতে করতে শাহাদতের পেয়ালা পান করেছেন। আমার নবীজি সন্ধ্যার সময় বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছেন। রওনা হওয়ার পর যখন বাড়িতে আসলেন, ওই বাবার 4 বছরের সন্তানটা বশির ইবনে উকবা আমার নবীর কাছে গিয়া বলেন, ওগো পয়গম্বর, সন্ধ্যা হয়ে গিয়েছে, আপনি জিহাদের ময়দান থেকে আসলেন, আমার বাবা কোথায়, আমার বাবা কই? আমার বাবা তো এখনো আসে নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আকাশের দিকে তাকাইয়া রয়েছেন। আকাশের দিকে তাকাইয়া চোখ দিয়া পানি ছাড়তেছেন। ওই 4 বছরের সন্তানটাকে যদি বলি তোমার বাবা জিহাদ করতে করতে শাহাদতের পেয়ালা পান করে আল্লাহর তৈরি জান্নাতে চলে গিয়েছে, সে তো কিছুই বুঝবে না। আমার নবীকে ওই 4 বছরের সন্তানটা গিয়া বলেন, ওগো পয়গম্বর, সন্ধ্যা হয়ে গিয়েছে, আমার বাবা কোথায় গো? আমার তো পৃথিবীর জমিনে আর কেউ নাই, আমার মা দুনিয়াতে নাই, আমার ভাই বোন কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই। আমি আমার বাবার গলা ধরে ঘুমাই, আমার বাবা এখনো কেন আসে নাই গো? আমি রাত্রে কার কাছে থাকবো, কার গলা ধরে ঘুমাইবো? এই কথা ছোট্ট বাচ্চা বলতেছে। আমার নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন আকাশের দিকে চোখ উঠাইয়া শুধু ঝরনার মতন পানি ছাড়তেছে, কিছুই বলে না। 2 নাম্বার বশির ইবনে উকবা বলেন, ওগো পয়গম্বর, সন্ধ্যা হয়ে গিয়েছে, আমার বাবা কোথায় গো? আমার বাবা কোথায়?
ঘুমাই, আমি রাত্রে আমার বাবার গলা ধরে ঘুমাই। আমার বাবা এখনো কেন গো আসে না, আমি কার কাছে থাকবো? এই কথা বলতেছে, আমার নবীর চোখ দিয়া ঝর্ণার মতন পানি পড়তেছে, ঝর্ণার মতন পানি পড়তেছে। আমার নবী কিছুই বলে না, কিছুই বলে না। 3 নাম্বার বশির ইবনে উকবা আল্লাহর পয়গম্বরের 2 পাও মুবারকে ধরে বলেন, নগো নবীজি, আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়? সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি আমার বাবার গলা ধরে ঘুমাই। আজকে যদি আমার বাবা না আসে, আমি কার গলায় ধরে ঘুমাইব? আমি কার কাছে থাকবো? আমার যে দুনিয়াতে কেউ নাই, আমার যে দুনিয়াতে কেউ নাই। ওগো পয়গম্বর, আমি কার কাছে থাকবো? আল্লাহর পয়গম্বর চোখ দিয়া পানি ছেড়ে আর বলেন, আরে বশির ইবনে উকবা, আর কান্দিস না, তোর বাবা শাহাদত বরণ করে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে তারা ছিল আশেকে রাসূল, আর আমরা কেমন আশেকে রাসূল? আমরা যদি হইতাম, হইলাম দূর রসুলের জন্য আমার সন্তান কোথায় থাকবে, আমার বাড়ি, আমার আত্মীয় স্বজন, আমার সন্তানের চিন্তা করলাম, আমার সম্পদের চিন্তা করলাম, আমার বাড়ির চিন্তা করলাম। তারা ছিল সত্যিকার নবীর আশেক। আর আমাদের আশেকের মধ্যে বেজাল আছে, বেজাল আছে। বেজাল থাকার কারণেই 90% মুসলমানের দেশে নবীকে নিয়ে বাসে মন্তব্য করা হয়, আর আমাদের জবান বন্ধ থাকে। আল্লাহর কসম করে বলতে পারি, নবীকে গালি দিলে তাদের জবান বন্ধ থাকবে, তারা সত্যিকার নবীর আশেক হতে পারে না। ঠিক কিনা বলেন? এবার বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে বলেন, নবী গো, আমার বাবা জিহাদের ময়দানে জিহাদ করতে করতে শাহাদতের পেয়ালা পান করে আল্লাহর তৈরি জান্নাতে চলে গিয়েছেন। একবারও কি তিনি চিন্তা করেন নাই, আমার যে মা নাই, আমার যে ভাই বোন কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আমি কার কাছে থাকবো? আমি কোথায় থাকবো? কি করব? এই পৃথিবীর জমিনে আমি কাকে আব্বা বলে ডাকবো? আমার যে মা নাই, আমার যে বাবা নাই, এই দুনিয়ার জমিনে আমি কাকে আব্বা বলে ডাক দিব? আমার বাবা ডাকা বন্ধ হয়ে গিয়েছে, কারণ আমার নবী এতিমের দরদ বুঝে। আমার নবী পৃথিবীর জমিনে এতিম হইয়া আগমন করেছে। 6 বছর বয়সে আমার নবীর মাও পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সন্ধ্যার সময় যখন মাঠের মধ্যে ছেলেরা খেলাধুলা করতেছে, আমার নবীও মাঠের মধ্যে গিয়া বসে রয়েছে। খেলা শেষ, প্রত্যেকটা সন্তানকে তার বাবা কোলে করে বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছেন। কিন্তু আমার নবী মাঠের মধ্যে বসে বসে কাঁদতেছে, কারণ পয়গম্বরের বাবা দুনিয়াতে নাই রে। আমার নবীর বাবা দুনিয়াতে নাই, আমার নবীকে কেউ নেওয়ার জন্য আসে নাই। এবার সন্ধ্যা যখন গনিয়ে আসতেছে, আমেনা মাঠের দিকে রওনা হয়ে গিয়েছে। আমেনা ছোট ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করে, তোমরা কি কেউ মুহাম্মদকে দেখেছো? তারা বলতেছে, মুহাম্মদ নাম বলতে আমরা কাউকে চিনি না, তবে একটা সন্তান মাঠের মধ্যে বসে বসে কান্না করতেছে। আল্লাহর নবীর মা আমেনা যখন মুহাম্মদের কাছে গিয়েছে, এবার আমেনা আবার নবীকে কুলের মধ্যে উঠাইছেন। উঠানোর পর বলেন, মগমা, প্রত্যেকের বাবা তাদের সন্তানকে কোলে করে বাড়িতে নেই গো,
আমার বাবা কোথায় গো, আমার বাবা কোথায়, আমার বাবাকে আমাকে কেন কোলে করে বাড়িতে নেয় না। এই কথা বলতে বলতে আমার নবীও কান্না করে, আমেনাও কান্না করে, কারণ আমার নবীর কাছে বাবাকে এনে দিতে পারবে না। শেষ পর্যন্ত আল্লাহর পয়গম্বর 6 বছর বয়স আমেনাকে বলতেছেন, মাগো আমার বাবার কবর কোথায় গো, আমি সেখানে যাব, আমি আমার বাবার কবর দেখব, জিয়ারত করব। কবরের পাশে গিয়ে আমি আমার বাবাকে বলে আব্বা বলে ডাক দিব। এবার আমেনা দাদা আব্দুল মুত্তালিবের কাছ থেকে পারমিশন নিয়ে আমার নবীজির বাবার কবরের দিকে রওনা হয়ে গিয়েছেন। রওনা হওয়ার পর বাবার কবর জিয়ারত করে আসার পথে মা আমেনার পেটের মধ্যে দারুণ ব্যথা, বুকের মধ্যে দারুণ ব্যথা। আমেনা ডাক দিয়া বলে, হে দাসী, আমার সন্তান মোহাম্মদ কোথায়? মোহাম্মদকে আমার কাছে দাও। মনে হয় আমি আর পৃথিবীতে থাকবো না রে, মনে হয় আমি পৃথিবী থেকে চলে যাব। শেষবারের মতন আমি আমার সন্তান মোহাম্মদকে দেখতে চাই, আমার বুকের মধ্যে আমার সন্তান মোহাম্মদকে কোলে নিতে চাই। আমেনার কাছে যখন আল্লাহর নবীকে দেওয়া হয়েছে, মাও কান্না করে বা সন্তানও কান্না করে। আল্লাহর নবী বলেন, মাগো বাবাও পৃথিবীতে নাই গো, এখন যদি তুমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাও, আমি মোহাম্মদ কার কাছে থাকবো? এই পৃথিবীতে আমার মা বলার শক্তি নাই, বাবা বলার শক্তি নাই। আমার নবী দুনিয়ার জমিনে এতিম হয়ে আগমন করেছে। 6 বছর বয়সে আমার নবীর বাবা মা পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে। এই জন্য আমার নবী এতিমের প্রতি দরদ, এতিমের প্রতি ভালোবাসা। আল্লাহ পয়গম্বর বলেন, বশির ইবনে উকবা, কান্দিস না, কান্দিস না, তোর বাবা যদিও পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, তোর বাবা জান্নাতের ভিতরে চলে গিয়েছে, আমি মুহাম্মদ এনে দিতে পারবো না রে, তবে আমি নবী ওয়াদা দিলাম, আজ থেকে বাকি জিন্দেগির জন্য আমি মুহাম্মদ তোর আব্বা হয়ে গেলাম। এক জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেন, হ্যাঁ পয়গম্বর পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা পৃথিবীর জমিনে আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। মহব্বত এক জিনিস, অনুসরণ অনুকরণ আরেক জিনিস। আমাকে একজন মহব্বত করে, আমি বললাম ভাই 1 গ্লাস পানি দাও, সে বলল না পারবো না, সাহইলে এটা মহব্বত না বাটপারি। কেউকে যদি আপনি অনুসরণ মহব্বত করেন, কিন্তু অনুসরণ এক কথা, মহব্বত আরেক কথা। যদি আপনি কাউকে মহব্বত করেন, সে যেইভাবে চুল কেটেছে আপনি সেইভাবে চুল কাটতে হবে, সে যেইভাবে কাপড় পরিধান করেছে আপনি যদি সেইভাবে কাপড় পরিধান করেন, তাহলে বোঝা যাবে অনুসরণ অনুকরণ করতেছে। পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষ আমার নবীকে মহব্বত করতে চায়,
আমার নবীকে ভালোবাসতে চায়, কিন্তু নবীর ইতাআত নাই, নবীর আদর্শ নাই, নবীর অনুসরণ নাই, নবীর অনুকরণ নাই। আল্লাহর পয়গম্বরের অনুসরণ অনুকরণ ছাড়া সত্যিকার মুমিন হওয়া যাবে না, সত্যিকার মুমিন হওয়া যাবে না। আমার নবীকে যদি মহব্বত না করা হয়, কিয়ামতের কঠিন ময়দানে নবীর শাফাআত পাওয়া যাবে না, নবীর শাফাআত পাওয়া যাবে না। নবীর শাফাআত যদি পাইতে হয় এই পৃথিবীর জমিনে আল্লাহর অনুসরণ, আমার নবীর অনুসরণ অনুকরণ করতে হবে, ঠিক কিনা? বারাম আল্লাহ করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবীরা এত বেশি মহব্বত করেছে, এত বেশি ভালোবেসেছেন, নিজের জীবনটা পর্যন্ত কোরবান করে দিয়েছে, নিজের জীবনটা পর্যন্ত বিলীন করে দিয়েছে, নিজের সন্তান পর্যন্ত বিলীন করে দিয়েছে। কিন্তু আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন ঘোষণা হয়ে গিয়েছে উহুদের মাঠে আমার নবী দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই, সারা মদিনায় কান্নার রোল পড়ে গিয়েছে। বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য বেঈমান কাফেররা উহুদের মাঠে গিয়েছিল যুদ্ধ করার জন্য। তারা অস্ত্র শস্ত্র অনেক ছিল, মানুষও বেশি ছিল। আমার পয়গম্বর 1000 মানুষ নিয়ে উহুদের মাঠের দিকে রওনা হয়ে গিয়েছেন। বাইর আমার 1000 মানুষ নিয়ে যখন আল্লাহ নবী উহুদের মাঠের দিকে রওনা হয়ে গিয়েছে, পথের মধ্যে শয়তান মুনাফিকের সাথে কিছু মানুষ সাক্ষাৎ হয়ে গিয়েছে। তারা বলতেছে মুহাম্মাদের সাথে গিয়ে নিজের জীবনটা দিও না। এক পর্যায়ে 300 মানুষ, 1000-এর মধ্যে 300 মানুষ সরে গেছেন। আল্লাহর নবীকে বলেন মুহাম্মদ, না না, আমরা উহুদের ময়দানে আপনার সাথে যাইতে পারবো না, আমাদের জরুরত আছে। আল্লাহর নবী বললেন 1000 মানুষের মধ্য থেকে 300 জন যদি ইসলাম থেকে সরে যায় তাতে ইসলামের কিছু আসে যায় না, কিছু আসে যায় না। কারণ ইসলামের হেফাজতকারী কে? এক জোরে বলেন না কে? পৃথিবীর মানচিত্র থেকে বেঈমান নাস্তিক আর মুরতাদরা যতই চাক না কেন ইসলামকে মিটায়া দিতে, ইসলামকে শেষ করে দিতে, ইরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন ইসলামের বাতি আমি জ্বালাইছি, আমি ইসলামকে হেফাজত করব। ইসলামের বিরোধিতা যতই করে না কেন, ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে যাওয়ার চেষ্টা যতই করো না কেন, যারা মুছে দিতে চাইবে তারা একদিন মুছে যাবে, ইসলাম মুছে যাবে না, ঠিক কিনা বলে? বারাম আল্লাহ করে দেখুন, আল্লাহর পয়গম্বর 700 সাহাবীদের জামাত নিয়ে যখন উহুদের মাঠের দিকে রওনা হয়ে গিয়েছেন, আমার পয়গম্বর সাহাবীদেরকে স্থান নির্ধারণ করে দিলেন। 50 জন তীরন্দাজ সাহাবীকে এমন একটা স্থানের মধ্যে নির্ধারণ করে দিলেন যে স্থানের মধ্যে বেঈমানরা মুসলমানের উপর আক্রমণ করার সাহস বেশি, সুযোগ পাবে বেশি, ওই দিক দিয়ে আসার আক্রমণ করার সম্ভাবনা বেশি রয়েছে। আল্লাহর পয়গম্বর দুজাহানের বাদশা নবী
তাদেরকে স্থান নির্ধারণ করে দিলেন যেন ওই স্থানের মধ্যে থেকে বেঈমানদের সাথে মোকাবেলা করে। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে স্থান নির্ধারণ করে দিলেন। এবার যুদ্ধ, তুমুল যুদ্ধ আরম্ভ হয়ে গেল। আরম্ভ হয়ে যাওয়ার পর এক পর্যায়ে, প্রাথমিক পর্যায়ে মুসলমানরা বিজয়ের মালা অর্জন করলেন। বিজয়ের মালা অর্জন করলেন। অর্জন করার পর আমার নবীজি 50 জন সাহাবীদেরকে যে স্থানের মধ্যে দিয়েছিলেন, নবী বলেছিলেন, সাহাবীরা রে, ওই তোমরা যুদ্ধ পরাজয় হোক অথবা জয় হোক, তোমরা তোমাদের স্থান ছেড়ে দিবা না, ছেড়ে দিবা না। কিন্তু যখন বিজয় অর্জন করেছে, সাহাবীরা গনিমতের মাল নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। এমন সব বেঈমান কাফেররা তারা চিন্তা করলো, পরাজয় বরণ করে মক্কা নগরীতে যাওয়া, এটা তো সব চাইতে কলঙ্কের বিষয়, কলঙ্কের বিষয়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি মুসলমান হয় না, তখনও তিনি মুসলমান হয় না। তিনি তার সাথীদেরকে বলতেছে, আমার সাথীরা, পরাজয় বরণ করে মক্কা নগরীতে যাওয়া এটা সব চাইতে কলঙ্কের বিষয়। অতএব তোমরা আমার সঙ্গে কয়েকজন লোক আমরা একত্রিত হইয়া যদি এবার মুহাম্মাদের উপর আক্রমণ করি, মুহাম্মাদের বাহিনীর উপর আক্রমণ করি, তাহলে আমরা বিজয় হব, মুহাম্মদ পরাজয় বরণ করবে। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা যখন ওই উহুদের মাঠের মধ্যে গনিমতের মাল নিয়ে ব্যস্ত, এমন সময় বেঈমান কাফের খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি মুসলমান হয় না, তখন তিনি তার বাহিনী নিয়ে মুসলমানের উপর যখন আক্রমণ করেছে, তখন মুসলমানরা পরাজয় বরণ করেছে, কাফেররা বিজয়ের মালা নিয়ে মক্কা নগরীতে যাবে। যখন বেঈমান কাফেররা উহুদের মাঠে হুঙ্কার দিতে আরম্ভ করেছে, সকলেই সরে গিয়েছে। সরে যাওয়ার পর আমার পয়গম্বরের সামনে 8 জন সাহাবী ছিলেন। 8 জন সাহাবী, 8 জনের মধ্যে সেনাপতি ছিলেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই 8 জন সাহাবী আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনকে বেষ্টন করে বসা। এবার 8 জন সাহাবীকে লক্ষ্য করিয়া বেঈমান কাফেররা যখন তীর মারতে আরম্ভ করেছে, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি ছিলেন। সেনাপতি কিতাবের ভিতরে পাওয়া যায়, বেঈমান কাফেররা যখন তীর মারে, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে একটা দুইটা তীর নয় রে মুসলমান, 80 থেকে 82টা তীরের জখম হযরতে তালহার শরীরের মধ্যে লেগেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি ছিলেন। আর উনি বলতেছে, পয়গম্বর টেনশন পেরেশানের মধ্যে পড়ে গিয়েছে। সাহাবীরা কোথায়? শুধু 8 জন সাহাবী নবীর সামনে, আর এর মধ্যে সেনাপতি হযরতে তালহা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর চিন্তা করেন না, আমি তালহার শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতে কোন বেঈমানের একটা ফুলের তুরা দিয়ে আঘাত করবে, আমি তালহা বরদাস্ত করতে পারি না। আল্লাহু আকবার, জোরে বলেন। ওই তালহার মতন আশিক রাসূল হওয়ার দরকার আছে কি নাই? কথা বলেন না কেন, আছে কি নাই? বেঈমানদেরকেও জানা দিতে হবে তালহার মতন আশিক রাসূল আমরা। তালহা যেইভাবে বলেছে নবী একটা ফুলের তোড়া দিয়ে আঘাত করবে, মেনে নিতে পারি না। আমরাও তালহার উত্তরসূরি হিসাবে বেঈমান কাফেরদেরকে বলে দিতে চাই, কোন বেঈমান আমার নবীকে গালি দিবে, আমরাও মেনে নিতে পারি না। ঠিক কিনা বলে? ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে তালহা এক পর্যায়ে 80 থেকে 82টা তীরের জখম নিয়ে তালহা বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গিয়েছে। তারা বারবার টার্গেট করে একজন সাহাবীকে সংক্ষেপে বলতেছি, একজন সাহাবীর উপর তীর আক্রমণ করতেছে। এক পর্যায়ে সাহাবায়ে কেরামরা শাহাদাতের পেলা পান করতেছে। শেষ পর্যন্ত আমার নবীর সামনে শুধু হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। কাতাদা বলেন, পয়গম্বর আমার, এই পৃথিবীর জমিনে আমি কাতাদা এখনো বেঁচে আছি, আমার শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতে কোন বেঈমান আপনাকে আঘাত করবে, কোন বেঈমান আপনাকে আঘাত করবে, আমি কোনো অবস্থাতেই মেনে নিতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ।
ভাইরা আমার, এক পর্যায়ে কাতাদাও শহীদ হয়ে গেলেন। শেষ পর্যন্ত আমার নবী শুধু একা আমার পয়গম্বরের উপর বিশাল বড় একটা পাথর দিয়ে যখন আঘাত করেছে, নবীজির মাথা মুবারকের মধ্যে লোহার হ্যামলেট ছিল, ওই লোহার হ্যামলেটটা ভেঙে আমার পয়গম্বরের মাথা মুবারকের মধ্যে ঢুকে গেলেন। দাঁত মুবারক শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পর বেহুশ হইয়া আমার নবী গর্তের মধ্যে পড়ে গিয়েছে। সারা মদিনায় কান্নার নুল পড়ে গিয়েছে। আরে মোহাম্মদ দুনিয়াতে নাই, মোহাম্মদ পৃথিবীর জমিনে নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছে, আমার বাবা দুনিয়াতে নাই গো, আমার বাবা দুনিয়াতে নাই। কোন মায়ের সন্তান আমার বাবাকে আঘাত করেছে? এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার দিকে দৌড়ায়, নবীকে একটা নজর দেখার জন্য, নবীকে একটা নজর দেখার জন্য। শেখে রাসূল ভালো করে শুনে নাও, সারা মদিনায় কান্নার রুল পড়ে গিয়েছে। একজন মহিলা উহুদের মাঠের দিকে রওনা হয়ে গিয়েছেন, মাঠের দিকে রওনা হয়ে গিয়েছেন। মহিলাটা যখন পাগলের মতন উহুদের মাঠের দিকে রওনা হয়েছে আর বলতেছে, আমার নবী দুনিয়াতে নাই গো, এই দুনিয়াতে আমার টাকার আর লাভ কি, বেঁচে থাকার লাভ কি। মহিলাটা যখন সামনের দিকে উহুদের মাঠের দিকে রওনা হয়ে গিয়েছেন, রওনা হওয়ার পর এবার আল্লাহর পয়গম্বরকে একটা নজর দেখার জন্য উহুদের মাঠের দিকে মহিলা রওনা হয়ে গিয়েছেন। রাস্তার মধ্যে কিছু সংখ্যক সাহাবীদের সাথে সাক্ষাৎ। এবার সাহাবীরা বলতেছে, মহিলা কোথায় যাও গো, কেন যাও? আমার মহিলাটা বলেন, উহুদের মাঠের দিকে আমার নবীকে দেখার জন্যে। এবার তারা বলতেছে, উহুদের মাঠে নবী নাই, উহুদের মাঠে নবী নাই, নবীর কোনো খবর নাই, নবীর কোনো খোঁজ খবর নাই। এবার মহিলাকে বলেন, এ মহিলা, উহুদের মাঠে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে, তাহলে তুমি কেন উহুদের মাঠে যাও? মহিলাটা একবার জবাব দিয়েছে, ও সাহাবীরা শুনে নাও, উহুদের মাঠে যদি আমার স্বামী শাহাদাত বরণ করে থাকে গো, কিয়ামতের ময়দানে আমি শহীদের স্ত্রী হইয়া আল্লাহর আদালতে উঠব, তাতে কোনো সমস্যা নাই। আবার বলো রে, আমার নবী কোনো সংবাদ উহুদের মাঠে আছে কিনা? সাহাবীরা বলেন, উহুদের মাঠে নবীর কোনো সংবাদ নাই, নবীর কোনো সংবাদ নাই। ওদের মাঠে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। মহিলা এবার সামনের দিকে অগ্রসর হতে আরম্ভ করেছে। আরম্ভ হওয়ার পর এবার মহিলাকে কিছু সংখ্যক সাহাবীদের সামনে সাক্ষাৎ, কিছু সংখ্যক সাহাবীদের সাথে সাক্ষাৎ হওয়ার পর সাহাবীরা বলতেছেন, মহিলা কোথায় যাও? মহিলা বলেন, উহুদের মাঠে যায়। কেন যাও? শুনতে পেরেছি উহুদের মাঠে নাকি আমার নবী নাই, আমার নবী নাই, আমার নবীকে একটা নজর দেখার জন্য। এ মহিলা, উহুদের মাঠে গিয়া তোমার লাভ কি? উহুদের মাঠে তোমার বাবা শাহাদাত বরণ করেছে। এবার মহিলা জবাব দিয়েছে, বাবা শাহাদাত বরণ করেছে কিনা সেটা জানতে চায় না, আমি জানতে চাই আমার নবী আছে কিনা, আমার নবীর কোনো সংবাদ আছে কিনা। আমার বাবা যদি শাহাদাত বরণ করে থাকে, কিয়ামতের কঠিন ময়দানে আমি শহীদের মেয়ে হয়ে আল্লাহর আদালতে উঠব। সাহাবীরা রে, বলো না আমার নবী দুনিয়াতে উহুদের মাঠে আছে কিনা? এবার সাহাবীরা বলেন, উহুদের মাঠে পয়গম্বর আছে কিনা সেটার কোনো খবর নাই। এবার মহিলা আবারও সামনের দিকে অগ্রসর হতে আরম্ভ করেছে। এবার সাহাবীদের সঙ্গে সাক্ষাৎ। বলতেছে, মহিলা কোথায় যাও? মহিলা বলেন, উহুদের মাঠে যায়। আমি শুনতে পেরেছি আমার নবী দুনিয়াতে নাই, নবীকে একটা নজরে দেখার জন্য। এবার সাহাবীরা বলেন, না মহিলা, উহুদের মাঠে তোমার সন্তান শাহাদাত বরণ করেছে। এবার মহিলা আবারও সামনের দিকে অগ্রসর হতে আরম্ভ করেছে। যখন অগ্রসর হতে আরম্ভ করেছে, সাহাবীরা বলেন, উহুদের মাঠে গিয়া কোনো লাভ নাই, উহুদের মাঠে তোমার বড় ভাই শাহাদাত বরণ করেছে। মহিলা একটা দুইটা নয়, চারটা
ব্যথা নিয়ে স্বামী শাহাদত বরণ করেছে, বাবা শাহাদত বরণ করেছে, সন্তান শাহাদত বরণ করেছে, বড় ভাই শাহাদত বরণ করেছে। মহিলার একটা ওই জবাব ছিল, আমার ভাই শাহাদত বরণ করেছে, আমার কোনো কষ্ট নাই। আমার স্বামী শাহাদত বরণ করেছে, কোনো কষ্ট নাই। আমার বাবা শাহাদত বরণ কোনো কষ্ট নাই। তবে আমি জানতে চাই উহুদের মাঠে আল্লাহর নবী আছে কিনা? জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বামী শাহাদত বরণ করেছে, কোনো আপত্তি নাই। ভাই শাহাদত বরণ করেছে, আপত্তি নাই। সন্তান শাহাদত বরণ করেছে, আপত্তি নাই। বাবা শাহাদত বরণ করেছে, আপত্তি নাই। ও সাহাবীরা, তোমাদের কাছে একটাই আমার দরখাস্ত জানার বিষয়, সেটা হলো উহুদের মাঠে আমার নবী আছে কিনা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আশিকে রাসূল কাকে বলে? সাহাবা একরাম থেকে শিক্ষা অর্জন করার দরকার। ওই সমস্ত ইতিহাস শুনে জেনে নিজেকে পরিবর্তন করার দরকার আছে কি নাই? এক জোরে বলেন না কেন, আছে কি নাই? বারাম আল্লাহ করে দেখুন, এবার সারা উহুদের মাঠ কান্নার নূল পড়ে গিয়েছে। নবী দুনিয়াতে নাই, নবী দুনিয়াতে নাই। এক পর্যায়ে দুইজন সাহাবীর কাঁধে বর করে করে আমার নবীজি গর্ত থেকে উঠছেন। ওঠার পর নবীজির শরীর রক্ত শূন্য হয়ে গিয়েছে, ভালো করে দাঁড়াইতে পারে না। ইসলামের জন্য তোমার নবী আমার নবী কত কষ্ট করেছে, কত কষ্ট করেছে। তোমার আমার কাছে ইসলাম পৌঁছায় দেওয়ার জন্য নবী কত কষ্ট করেছে, কত কষ্ট করেছে। এবার পয়গম্বর উহুদের মাঠে উঁচা পাথরের উপর না উঠলে নবীকে সাহাবা একরামরা দেখতে পায় না। উহুদের মাঠে উঁচা পাহাড়ের উপর নবীকে ওঠানোর দরকার, কারণ নবী যদি উঁচা পাহাড়ের ভিতরে না উঠে তাহলে আমার নবীকে সাহাবা একরামরা দেখতে পাবে না। কিন্তু আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, উঁচু পাহাড়ের ভিতর ওঠার জন্য আমার নবীকে কে উঠাইবে? ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশিকে রাসূল কাকে বলা হয় বুঝে নেন? যার শরীরের মধ্যে একটা দুইটা নয়, ৮০ থেকে ৮২টা তীরের জখম লইয়া বেহুশ হইয়া উহুদের মাঠে পড়ে আছেন। আমার নবীকে উঁচা পাহাড়ের উপরে না উঠাইলে সাহাবা একরামরা আমার নবীকে দেখতে পায় না। কিন্তু আমার নবী উঁচু পাহাড়ের উপর উঠতে পারে না। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনকে এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮০ থেকে ৮২টা তীরের জখম নাইয়া জমিনের মধ্যে পড়ে আছেন রে। তালহা বলেন, নবী গো, আপনি উঁচু পাহাড়ে উঠতে পারেন নাই। ও পয়গম্বর, আমি আপনাকে আমার কাঁধের মধ্যে আপনার পাও মোবারক রাখেন গো, আমি তালহা আপনাকে উঁচু পাহাড়ের উপর উঠাইয়া দিব। এবার ৮০ থেকে ৮২টা তীরের জখম, রক্ত শূন্য। রসুলকে বলতেছেন নবী, নবীজি উপর উঁচু পাহাড়ে না উঠলে সাহাবা একরামরা রসুলকে দেখতে পায় না। এখন উঁচু পাহাড়ে রসুল উঠতে পারতেছে না। তালহা বলেন, নবী আমার কাঁধের মধ্যে আপনি পাও রাখেন। তার শরীরে ৮০ থেকে ৮২টা তীরের জখম লইয়া বলেন, নবী আপনি আমার শরীরের মধ্যে পাও রাখেন, আমি আপনাকে উঁচু পাহাড়ে উঠাই দিব। আল্লাহু আকবার, জোরে বলেন। কেমন আশিকে রাসূল তারা ছিল, আর আমরা কেমন আশিক? তাদের আশিক আর আমাদের আশিকের মধ্যে ব্যবধান আছে কিনা? আছে কিনা? আমাদের সবাইকে আল্লাহ সত্যিকার নবীর আশিক হওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আর জোরে চিল্লায়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল